ফ্যামিলি নিয়েও এখানে ঘুরতে পারবেন। এটা খুলে দেখে এই গিফট পড়ে আছে। হ্যাপি বার্থডে টু ইউ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাবা মা তোমার জন্য ফুল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোহিস মম ব্লগ। আমি সোহিস মম নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ তোমার জন্মদিন, কি দেব বলো উপহার, হৃদয় ছাড়া দেবার মতো কিছুই তো নেই আমার। এটা পুরাটাই ফুল। হৃদয় ছাড়া আরো কত কিছু আছে দুনিয়াতে দেওয়ার মতো। আমি যদি সহিকে কালার পেন্সিল বা একটা সুন্দর পুতুল দেই তাহলেই তো সহি খুশিতে হ্যাঁ হ্যাঁ। হ্যাপি বার্থডে To you, happy birthday to you, happy birthday dear Sohi, happy birthday to you. এখানে আমারও থাকার কথা ছিল, কিন্তু আমি থাকলে তো ভিডিও করতে পারবো না, আপনাদের সাথে শেয়ারও করতে পারবো না। তো কি করার, আমি ভিডিও করছিলাম। সোহির বাবা কেক কেটে সবাইকে খাইয়ে দিচ্ছিল। সোহির বার্থডে উপলক্ষে আমরা কিছুই করি নাই, কোনো আয়োজনও করি নাই। মেয়েটার মনটা অনেক খারাপ ছিল। ওর বার্থডে আমরা ধুমধাম করে অনেক বড় করে আয়োজন করব, সেটাই ও কল্পনা জল্পনা করছিল। ওর বার্থডে উপলক্ষে আমি অন্য কিছু প্ল্যান করে রাখছিলাম, সেটা তো ও জানে না, আমি ওকে বলিও নাই। ওকে সারপ্রাইজ দিব বলে এখানে ও কেকটা দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল। ও আশা করেছিল আমি ওর বার্থডে কেকটি তৈরি করব, কিন্তু সেই দিন আমি ওর বার্থডে কেকটি তৈরি করি নাই। কেকটি বাহির থেকে না কিনে যদি আমি বাসায় বানিয়ে নিতাম তাহলে অনেক ভালো হতো, বাচ্চারা অনেক মজা করে খেতে পারতো। দারুণ মজা। কিন্তু আমি যে বাসায় কেকটা বানাই ওইটা খেতে অনেক ইয়াম্মি হয়, এই কেকটা তেমন একটা মজা না। আমার কাছে মনে হয় যে দেখেন আমার কেক বাচ্চারাও অনেকগুলো করে খায়, আর এই যেটা খেতেই পারতেছে না, কেকটা ভালো হয় না। যাই হোক, আজকে আমার সোহির বার্থডে উপলক্ষে বাসায় কোনো কিছুই করতে পারি নাই। সোহির বার্থডে উপলক্ষে আমরা আগামীকাল বেড়াতে যাব। দেখতে থাকেন, পাশে থাকেন। আর আমি কিন্তু খুব এক্সাইটেড। লাইক দিবেন, শেয়ার করবেন সব। এখন বাজে রাত 12:15। এর মধ্যে সোহির বাবা একটু বাইরে গেছে, বাইরে গেটটা খুলে দেখে এই গিফট পড়ে আছে, মানে এই জিনিসটা পড়ে আছে। পরে ভাবলাম হয়তো বা সোহির বার্থডে উপলক্ষে কেউ দিয়ে গেছে না বলেই। তো এখানে লেখা আছে ওপেন। সোহি ওপেন করো দেখি। সোহি তো অনেক খুশি। বাবা ওয়াও ওয়াও, একটা চিরকুটও আছে। বাহ, দেখি চিরকুটে কি লেখা দাও। চিরকুটে লেখা দিস গিফট ফর ইউ মাই ডিয়ার কমলাপুর রেলওয়ে। ও মাই গড, এটা কে দিছে? সোহি তোমার কি মনে হচ্ছে কে দিছে এটা? বড় আপু দিছে। আমার মনে হয় এটা সোয়াদ দিছে। দেখি কি ওয়েফার নাকি? হ্যাঁ, চকলেট। ওয়াও, চকলেট ফ্লেভার, অনেক মজা। আসলে আমরা খাই, কি বলো? আমি থেকে দুইটা গিফট পেয়ে গেছি আমি। ও নাও দাও। চকলেট, ইয়াম ইয়াম, আমি আরো দুইটা গিফট, অনেক মজা। আরো দুইটা গিফট। কে দিয়েছে এত চকলেট? আমার ছোট চাচু। এর একটা এখনো ওপেন করা হয়নি, আর একটা ওপেন করা শেষ। বাহ, অনেক চকলেট। এত চকলেট কিন্তু খাওয়া যাবে না। প্রতিদিন বিকালে করে। ও বাবা, প্রতিদিন দুইটা একটা না, প্রতিদিন একটা করে খাবা। খাওয়ার পরেই ব্রাশ করে ফেলবা। বিকালে খাবো। আর জহুরাকে দিয়ে খাবা। আচ্ছা। লা লা লা। তো গতকালকে সোহের বার্থডে গেছে, এই উপলক্ষে বলছি না ওদেরকে আমরা ঘুরতে নিয়ে। মনটা কালকে খারাপ ছিল, সেটা আর থাকবে না, ওরা খুশি হয়ে যাবে। তো এখন আমরা বেড়াতে যাচ্ছি বাসার কাছেই। তো দেখতে থাকেন, পাশে থাকেন। তো আমরা রাস্তায় চলে
এই যে এই রিক্সাতে আমি আমার গুড্ডু মেয়েটা আর হচ্ছে গিয়া ছোট্ট মেয়েটা, এই মেয়েটার বার্থডের জন্য আমরা বেড়াতে যাচ্ছি। তো অপর একটি রিক্সায় বড় ভাইয়া, বড় আপু আর জহুরা, আমরা যেন ঠিকঠাক মতো যেতে পারি। আমার তো রাস্তা দিয়ে যেতে ভয়ই লাগে, বাপু রিক্সা যেভাবে চালায়, তো ওখানে যেয়ে দেখা করছি। চলে আসছি আমরা, তো কোথায় আসছি এটা তো বলাই হয় নাই। তো আমরা আসছি শুধু ঘুরবো না, কত সুন্দর মনোরম পরিবেশ। এখানে আসলে আপনি ফিল করবেন গ্রামে আছেন, গাছপালার অভাব নাই, অনেক গাছ, অনেক। আর দেখেন 3 বান্ধবী আসছে, মনে হয় মেবি 3 বান্ধবী। শখের কোনো বয়স থাকে না আসলে। বট গাছটা খুবই পুরাতন একটা বট গাছ, গাছটা কিন্তু অনেক সুন্দর। ফ্যামিলি নিয়েও এখানে ঘুরতে পারবেন, কোনো এক গাছের নিচে বসে পিকনিক করা যায়। আছে সুন্দর গাড়ি, এটা নতুন করে করেছে। আছে রিক্সা, শুধু ভিতরেই থাকে এই রিক্সাগুলো। ভর্তা ভাতের জন্য জাহাঙ্গীরনগর বিখ্যাত ছিল, এখানে এসে দাঁড়ায় থাকতে পারতাম না, এত মানুষ ছিল। তো আজকেও তার কোনো বিপরীত হলো না, আমরা এসে এখানে দাঁড়িয়েছিলাম। তো এখানে এসে দেখলাম এই আইটেমটা বাড়াইছে, মানে মাছ ভাজা, যে কোনো মাছ ভাজা আপনি যেটা চয়েস করবেন সেটাই ওটা গরম গরম ভেজে দিবে। তো এখানে আছে নানান পদের ভর্তা, কোনটা রেখে কোনটা খাবো বুঝতেছি না। এখানে অনেক ধরনের ভর্তা আছে যেগুলো কখনো খাইনি, আজকে সবগুলো ভর্তাই ট্রাই করব। যেগুলো খাইছি সেগুলো তো খাইছি, আর যেগুলো খাইনি সেগুলো আজকে ট্রাই করব। বিভিন্ন আইটেমের কারি এখানে আছে, কোনটা আপনি চান সেটাই ওরা দিয়ে দেবে। খাবারগুলো অনেক সুস্বাদু বলেই মানুষ এত কষ্ট করে দূর দূরান্ত থেকে এই জাহাঙ্গীরনগর চলে আসে। আমরা ভাত নিয়ে বসে পড়েছি, মাছ ভাজাও দিয়ে দিয়েছে, কিন্তু এই মাছ ভাজা আমি খাবো না। ভাইয়া চলে গেছে যেখানে মাছ ভাজা হচ্ছে, সেখানে আমাদের পছন্দ মতো মাছ দেওয়া হচ্ছে, ওগুলোই আমাদের মুচমুচে করে ফ্রাই করে দিবে। এটা আমি ছবি তোলার জন্য রেখেছিলাম, কয়েকটা ছবি তুলেছি। আর বাচ্চাদের অনেক পানি পিপাসা লেগেছে, তো আমরা 2 লিটারের একটা ঠান্ডা পানির বোতল নিয়ে নিলাম, সেখানে বাচ্চারা পানি খাচ্ছে। আর এখানে আমাদের মাছগুলো সুন্দর করে ফ্রাই করে দিচ্ছে। আর এই তো দেখেন প্লেটটা সাজিয়ে দিয়েছে ভর্তা দিয়ে, সবাই ভর্তা দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আর আমি একটা চিকেন বড়া নিয়ে নিলাম, এই চিকেন বড়াটা গরম করে ভেজে দিয়েছে, গরম গরম খেতে কিন্তু যে কোনো খাবারই স্বাদ লাগে। আমি আগে চিকেন বড়া দিয়ে খেয়ে দেখছি এটা কেমন, কখনো ট্রাই করিনি, এই প্রথম খাচ্ছি। আর জহুরা মরিচ দিয়ে পুরা ভাত লাল করে খাচ্ছে আর বলছে ভালো মা, অনেক ইয়াম্মি হয়েছে। আর ভাইয়া চলে গিয়েছে আমাদের মাছ ভাজাটা আনার জন্য। বড় আপু খাবে চিকেন রোস্ট আর চিকেন বড়া দিয়ে, আর আমরা খাবো তেলাপিয়া মাছ ভাজা দিয়ে। বিশ্বাস করেন খাবারটা খেতে এত ভালো লেগেছে, গরম ভাত আর সাথে হচ্ছে গরম মাছ ভাজা, সাথে যদি কয়েকটা শুকনা মরিচ ভাজা দিত তাহলে জমে কিন্তু ক্ষীর হয়ে যেত। কি খেতে ইচ্ছে করছে? জাহাঙ্গীরনগর চলে আসেন, এত মজা আর এত ভালো লাগে খাবারগুলো খেতে। আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো ভর্তা অনেক পছন্দ করে, এর জন্যই তো ওদেরকে এখানে এনেছি। ভর্তাও খাওয়া হবে, মাছ মাংসও খাওয়া হবে, মুরগিও খাওয়া হবে, যেটা চাই সেটাই হবে। আমার সহির পছন্দের খাবার হচ্ছে গিয়ে চিংড়ি মাছ, সে মাছ মাংস না খেলেও চলবে। তার খাবারে যদি প্রতিদিন চিংড়ি মাছ দেই তাহলে তার আর কিছুই লাগে না, এর জন্য তার জন্য নিলাম চিংড়ি মাছ। জহুরার জন্য নিয়েছি, আর সাথে আরও নিয়েছি গরম গরম চিকেন বড়া। এই চিকেন বড়াগুলো যারা খান নাই তারা কিন্তু মিস করতেছেন, তাড়াতাড়ি চলে আসেন জাহাঙ্গীরনগর, খেতে দারুণ মজা। সবাই মিলে ভরপুর খানাপিনা করে এখন বের হয়ে যাচ্ছি। আমাদের খাওয়া দাওয়া করা শেষ, এখন ভাবছিলাম কিছুক্ষণ বসবো, কিন্তু ভাইয়া বলবে না, ভাইয়া বাসায় চলে যাবে। তো আমরা এখন বাসায় চলে যাব। তো বাচ্চাদের কথা দিছিলাম, কথা রাখছি। আশা করি তোমাদের মন ভালো আছে, খুশি হয়েছে তো? হ্যাঁ, কতটা খুশি? এতটা না এতটা? দেখ আমার বাচ্চারা খুশি হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। তো চলেন, এখানে যত বিকেল হবে ততই ভালো লাগবে, অনেক কিছু পাওয়া যায়, মেলার মতো বসে সব কিছু। তো সেটাই ভাবছিলাম, খাওয়া দাওয়া করে একটা সুন্দর জায়গায় যেয়ে বসবো, সবাই মিলে গল্প করব, বাদাম খাবো, বুট খাবো, আর বিকেল হলেই আমরা চা খাবো। এখানকার চা কিন্তু অনেক মজা,
চা খেয়ে আমরা বাড়ির পথে রওনা দিব, কিন্তু কি হলো, কোথা থেকে কি হলো আল্লাহ জানে। ভাইয়া বাসায় যাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে। ভাইয়ার নাকি প্রচুর গরম লাগছে। আর লাগবেই না কেন বলেন, আমরা তো আসছি একদম ঠাটা পড়া দুপুরবেলা আসছি। আমরা যেহেতু দুপুরের খানা পিনা এখানে করব, তাই দুপুরেই আসছি। অন্য কোনো দিন বিকেল করে এসে এখানে চা খাবো আর একটু ঘুরে বেড়াবো। জাহাঙ্গীরনগরকে টাটা বাই বাই বলে আজকে আমাদের আনন্দটা মাটি করলো ভাইয়া, কারণ আমরা আরো কিছুক্ষণ থাকতে চাইছিলাম, ভাইয়ার জন্য থাকতে পারলাম না। সমস্যা নাই, আমরা এখন যাব আমার নানি বাড়ি। আর আমরা খুব খুশি হচ্ছে, কারণ আমাদের সমান একটা জান্নাত আছে। আমাদের সমান একটা জান্নাত আছে। পিচ্ছি আছে। ও আমার থেকে বড়, ছোট, পিচ্ছি পাশে। হ্যাঁ, আমার সমান, কিন্তু আমার এত সুন্দর জায়গায় যদি দুইটা ছবি তুলতে না পারি তাহলে কি হয়? যাও 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 যাও, ছবি তুলবো। ভ্যান গাড়িতে বসে একদম চুপ করে চলে আসলাম আমরা আমাদের গেটের কাছে। এখান থেকে আমরা বের হয়ে যাব জাহাঙ্গীরনগর। এখন আমরা বসে আছি রিক্সার জন্য, আমরা রিক্সাতে বাসায় চলে যাব, গাড়ি দিয়ে যেতে ভয় লাগে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ